भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा, त्रिशूलधारी पार करेगा, लंगड़ा लुंगड़ा पार करेगा, काना खोड़ा पार करेगा, बुढ़ा बुढ़ी पार करेगा, बम भोले भोलेनाथ। কই গো ভোলা দাদা, মন্দির কত দূরে? সেই কখন থেকে হেঁটে চলেছি, এখনো তো মন্দিরের দর্শন পেলাম না। আর কত রাস্তা যেতে হবে? ও পুটিমা, তুমি তো দেখছি কথাই বলো না, ঘুমিয়ে পড়লে নাকি? রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলো, তবে তো বুঝবো একজন সঙ্গে আছে, না হলে তো মনেই হচ্ছে না রাস্তায় খালি আমরা দুজন হয়ে যাচ্ছি। না গো লতা দিদি, আমিও তোমার পেছন পেছনেই আছি, চলো অসুবিধে নেই, আমরা সবাই একসঙ্গেই মন্দিরে পৌঁছবো। না গো পুটির মা, আমরা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এবার ভালো বড় রাস্তা দিয়ে যাচ্ছি বলে লোকজনের আনাগোনা একটু কম। তবে এই রাস্তাটা ভালো, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে অসুবিধা হবে না, পায়ের তলায় পাথরের কুচি কম পড়বে। চলো। কথায় কথায় অনেকটা রাস্তা এসেছে, আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা একটা বিশ্রামের জায়গা পাবো। সেখানে একটু বিশ্রাম নিয়ে নেব, তারপর আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা ভোলা দাদা, তুমি যে বললে আমাদের সঙ্গে আরও সবাই আসবে, তারা কোথায় গেল? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। তারা কি আমাদের থেকে এগিয়ে গেছে, নাকি আমাদের পিছনে পড়ে গেছে? আমার তো কেমন যেন মনে হচ্ছে। ও পুটির মা, চলো, সামনে ওই যে বসার জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে গিয়ে বসে একটু বিশ্রাম নিয়ে নেব। আর হাঁটতে পারছি না গো, পাটা ব্যথা করছে। একটু বসে নিলে আবার মনে হয় হাঁটতে পারবো। একটু বিশ্রামের প্রয়োজন খুবই। ও পুটির মা, ওরা সবাই আমাদের পেছনে আসছে, ওরা আস্তে আস্তে হেঁটে আসছে। তোমার ভয় নেই, তুমি চলো, ওরাও আমাদের সঙ্গে একসাথে মন্দিরে ঢুকবে, চিন্তা করো না, চলো। भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा, त्रिशूलधारी पार करेगा। আজও আমার মন্দিরে আসতে দেরি হয়ে গেল মনে হচ্ছে। রানীর মা, তুমি আজকে ভোলানাথের মন্দিরে পুজো দিতে যাবে না? আজ তো আমার খুব দেরি হয়ে গেল পূজার জোগাড় করতে গিয়ে। ওই দেখো, দেখি মন্দিরে ঘন্টা বাজতে শুরু করেছে। সকলে এসে গেছে বুঝি। না গো, আমি আজ ভোলানাথের মন্দিরে পূজা দিতে যাব না গো, আমি এখন বাড়ি যাচ্ছি, খুব কাজ আছে আমার। এই সোমবার আমি পুজো দিতে পারবো না। আরে রানীর মা, তুমি তো আমার আগে আগে মন্দিরে চলে গেলে, আমি তো তোমার পেছনে পড়ে গেলাম গো। হাঁটুর ব্যথাটা বড্ড বেড়েছে, মন্দিরে সিঁড়ি ভাঙতে খুব অসুবিধা হয়। না না কাকিমা, আমি তো ফুল শুধু দিয়ে গেলাম, এখনো গঙ্গা জল আনতে হবে, পুজোর ফলমূলগুলো নিয়ে আসতে হবে, সেগুলো বাড়িতে রেখে এসেছি। একা হাতে সব কিছু নিয়ে আসতে পারি না, তাই এখন আবার বাড়িতে যাচ্ছি। কত বেলা হয়ে গিয়েছে, ত্রৈলোক্যনাথ ঠাকুর মনে হয় চলে এসেছে। তাড়াতাড়ি পা চলিয়ে মন্দিরে পৌঁছতে হবে আমাকে। আজ আবার হোমযজ্ঞ করতে হবে, আজ মন্দিরে সময় লাগবে প্রচুর। পুজোর সামগ্রী সবকিছু সম্ভবত চলে এসেছে মন্দিরের ভিতরে। হর হর মহাদেব। তারানাথ ঠাকুর যাচ্ছে না। হ্যাঁ, তো ঠিকই তো, মন্দিরের ভিতরে তারানাথ ঠাকুর তো প্রবেশ করলো। আজকে আবার হোমযজ্ঞ হবে, 4-5 জন অঞ্জলি দেবে, আজ সময় লাগবে প্রচুর। দাদা, আপনি কোথায় গিয়েছিলেন? মন্দিরের আসবেন তো নাকি? আমি তো স্নান সেরেই। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আজ মন্দিরে যেতে দেরি হয়ে গেল। এত সংসারের টানা পড়েন যে মন্দিরে সময় মতো পৌঁছবো সেটাই হয়ে উঠছে না। প্রতি সোমবারই যেন আমার কাজের চাপ বেড়ে যায়। বাবার কাছে মন্দিরে পুজো দেওয়ার সময় যত চাপ চলে আসে, পা চালিয়ে তাড়াতাড়ি যাই। পণ্ডিত মশাই মনে হয় মন্দিরে এসে গেল এতক্ষণে। কই গো ত্রিলোক্যনাথ, পেছনে পড়ে গেলে তো তাড়াতাড়ি পা চালিয়ে আসো, মন্দিরে যেতে হবে তো নাকি? তুমিও দেখছি আমার থেকেও পেছনে পড়ে যাচ্ছ। না গো সোরেন দাদা, আমি এই তো চলে এসেছি। আজ ওই নাতি ছেলে আমার পিছু ধরেছিল, তাই বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল। কই, সকলে মিলে হাত জোড় করে বলো, নিজের নিজের গোত্র বলো মনে। তারপর আমি যে মন্ত্রগুলো বলবো সেগুলো একসঙ্গে সকলে উচ্চারণ করে বলবে। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবার ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এবার আমার সঙ্গে সকলে একসাথে বলো, ওম নমো পার্বতী পতে হর হর মহাদেব। ভোলে বাবা সকলের মঙ্গল কর, সকলকে ভালো রাখুক, আমার সংসারে মঙ্গল করে। এবার যজ্ঞের আয়োজন করো।
যজ্ঞের জন্য বেলকাঠ, জগডুমুর আরও অন্যান্য সামগ্রী সমস্ত কিছু একত্রে আমার কাছে নিয়ে এসো এবং সকলে আমার পাশে বসে যজ্ঞে অংশগ্রহণ করো এবং মঙ্গল আরতি সবাই নিজের মনে দর্শন করো। চাটুজ্জে মশাই, এবারের যজ্ঞের আহুতি কার নামে দেওয়া হবে? প্রতিবারের ন্যায় গ্রামবাসীর নামেই দেওয়া হবে। তো আমার তো মনে হয় সেটা দেওয়াই ভালো। গ্রামবাসীর মঙ্গলার্থে পূজা করা হচ্ছে যেহেতু। তাহলে চাটুজ্জে মশাই,